জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের তালিকা বাতিল করে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন ২৪, ২৫ ও ২৭ ব্যাচের বঞ্চিত কর্মকর্তারা। জেলা প্রশাসক পদে নিয়োগ বঞ্চিতরা সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে জড়ো হন। মন্ত্রী পরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলমের রুমে বৈঠক করেন বঞ্চিত কর্মকর্তারা। বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের উপসচিব পদে কর্মরত এমন প্রায় ১০০ কর্মকর্তা মনে করছেন ৯ ও ১০ সেপ্টেম্বরের যে ৫৯ জন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেই তালিকায় তাদের নাম থাকা উচিত ছিল, কিন্তু তারা বঞ্চিত হয়েছেন। নতুন করে জেলা প্রশাসকের তালিকা করার দাবি করেন তারা। এ বিষয়ে গতকালও তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি, শৃঙ্খলা ও বিধিমালা পরিপন্থী কোনো স্ট্যাটাস, মন্তব্য, কন্টেন্ট শেয়ার করা থেকে বিরত থাকতে সারা দেশের নিম্ন আদালতের বিচারকদের নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু বিচার বিভাগীয় কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা প্রতিপালন করছেন না। বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। কোনো কর্মকর্তা বিচারিক কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন বলেও আদালতের নজরে এসেছে, যা চাকরি, শৃঙ্খলা ও বিধিমালার পরিপন্থী এবং অসদাচরণের শামিল। এ বিষয়ে প্রধান বিচারপতি বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরের পর তাকে সিএমএম আদালতে নেওয়া হতে পারে রিমান্ড আবেদনের শুনানির জন্য। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। তবে কোন মামলায় তৌফিক-ই ইলাহীকে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। তারা দুজনেই পৃথক দুটি হত্যা মামলার আসামি। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হকের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে ৭ দিনের রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর বাইজিদ বুস্তামি। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর ৪ সেপ্টেম্বর তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সবার জন্য একই ধরনের গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। বেলা ১১টার দিকে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের অনেকেই চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সরকারের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো নিশ্চিত না করে নিজেরাই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেলে সরকারে থাকার নৈতিক অবস্থান হারিয়ে ফেলবেন তারা। সবাই বিভিন্ন বিষয়ে
স্থানীয় ছাত্র নাগরিকের সঙ্গে মতবিনিময় করেন সমন্বয়করা। আমরা বিশ্বাস করতে চাই পৃথিবী হবে মানুষের, এখানে কোন ধরনের ভেদাভেদ থাকবে না। সমতলে যে ধরনের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, ঠিক একই ধরনের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পাহাড়েও নিশ্চিত করতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। যতদিন না পর্যন্ত আমরা দুর্নীতি বন্ধ করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের সার্বিক উন্নয়ন কার্যক্রম আমাদের কখনই সম্ভব নয়। গাজীপুরে বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে শ্রমিকদের বিক্ষোভ চললেও স্বাভাবিক রয়েছে অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন। সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন সচল রেখেছেন শ্রমিকরা। গাজীপুরের শিল্প এলাকায় বাড়ানো হয়েছে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এদিকে সকালে কাশিমপুরের চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এছাড়া টঙ্গী, শ্রীপুর ও সদর এলাকার কয়েকটি শিল্প কারখানায় দাবি আদায়ে আজও কর্মবিরতি ও বিক্ষোভ করছে শ্রমিকরা। নিরাপত্তা শঙ্কায় বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 1900 সালের শাসনবিধি ও পার্বত্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদ। বুধবার সংবাদ সম্মেলনে পার্বত্য অঞ্চলে সেনা প্রত্যাহারের দাবিকে ষড়যন্ত্র বলছেন তারা। জাতীয় প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। বলা হয়, বৈষম্যের শিকার হয়ে পিছিয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলের বাঙালি পরিবারগুলো। পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ধর্মান্তরিত করার বিরুদ্ধেও ক্ষোভ জানান তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, 124 বছরের পুরনো উপনিবেশিক আইন বলবৎ রেখে বাক স্বাধীনতা, সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। এখন চারদিকে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। নতুন জেলা প্রশাসক নিয়োগের তালিকা বাতিল প্রসঙ্গে সচিবালয়ে কথা বলছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাতিল এর পরে আমরা দেখে শুনে করব। এক লোক এতগুলো কোশ্চেন হবে না। কতজন সাংবাদিক আমার সামনে? এদের বিষয়ে একটা কথা হলো, আপনাকে যদি বলি, ওনারাই বলতেছে যারা আন্দোলন করছে তারা বলছে যেহেতু আপনারাই সিদ্ধান্ত দিয়েছিলেন আগের ডিসি ফিট লিস্ট বাতিল, মানে আগের শেখ হাসিনা সরকারের যে ডিসি ফিট লিস্ট ওটা তো কাজ করে নাই, কিন্তু সেখান থেকেও 6 জন সুনির্দিষ্টভাবে এবার ডিসি হয়েছে, সেটা কি করে? আপনাকে বললাম না যে এই কাজগুলো যারা আমাদের স্বাস্থ্যবিক সহায়তা দেয়, আপনি যেমন বলেন, আমি নিউজে দেখছি যে 2 জন আগের জেলায় ডিসি ছিল তাদেরকে ডিসি করা হয়েছে, বাট ইট ইজ নট ফ্যাক্ট। এক জেলায় একজনও ডিসি ছিল না। এখানে যাদেরকে দেওয়া হয়েছে আমরা 106 বলবো ফিট লিস্ট, আর পোস্টিং দেওয়া হয়েছে 59। সেকেন্ড জেলায় ডিসি ছিল একজনও নেই। আর আপনি যেগুলো বলছেন, আমি পরামর্শ চাই, আপনারা যদি এরকম কোনো তথ্য থাকে, আজকে যেমন আমাদের 600 অফিসারকে ইন্টারভিউ করলাম, 407 জন এসেছিল, 106 জন আমাদের ইন্টারভিউ হয়েছে, 59। এখন যদি মনে করেন আবারও দেন, আবার তো হবে, এটা কন্টিনিউ হবে। এর বিপক্ষের লোক বেশি না পক্ষের লোক বেশি বলেন? আপনারাই বলেন। তাহলে কি আমি কি জেলাগুলোকে উপজেলাগুলোকে জেলা করতে বলেন? তা তো 506, তার তো বেশি তো আমার আন্দোলনকারী। উইথ ডিউ রেসপেক্ট মাই অল কলিগ, হোয়াট এভার হিজ লেভেল অ্যান্ড ডেজিগনেশন অ্যান্ড স্কেল, আমি বলবো উই শুড বি রেশনাল। বাচ্চাদের রক্তের বিনিময়ে এই সরকার এসেছে, আমাদের মাথায় যেন এটা থাকে। এই সরকারের বদন্যতায় মোর দ্যান 300 অফিসার 3 দিনের মাথায় আপনার প্রমোশন পেয়েছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ডিএস থেকে জয়েন্ট সেক্রেটারি থেকে অ্যাডিশনাল সেক্রেটারি। আমাদের সরকার তো, আমি কি বলবো, আমাকে অ্যানালাইজ অনেক পরে, তারপর তো উই আর ম্যাচিং দের, আমরা ম্যাচ করতেছি তো। আর আপনারাও আমি শুরু থেকে দেখি, আমি না থাকলেও মিডিয়া তো দেখি, আমি মিডিয়া একটা ভাইটাল রোল প্লে করার জায়গা আছে। ডন্ট বায়াস। আপনার মালিক নিয়ে আমাদের অনেক কথা আছে, আমরা জানি, সেগুলো আমি আলোচনায় যাইতে চাই না। যত কম কথা বলা, ইফ আই সে লেস ইট ইজ বেটার। আমি
বিভ্রান্তি হবে কারা বাতিল হচ্ছে কি একটু just দেখে বলে দিলে? আমাকে তাহলে কাগজ দেখতে হবে, কারণ এটা তার এত কথা তো মনে থাকে না। তাও তো আমি ফিগারগুলো মনে রাখছি আমি পরে এসে, না না, আমি কাগজ তো অফিসিয়ালি যাচ্ছে, এটা তো বলতে কোনো দোষ নেই। আমি এটা আপনার জানতেও কোনো আমার, এটা তো পাবলিক নিউজ। ডেপুটি কমিশনার এমন একটা পোস্ট, এটা হলো ডেপুটি কমিশনার ইজ দি গভর্নমেন্ট ইন দি ডিস্ট্রিক্ট। জেলা প্রশাসককে বাংলায় বলা হয় সরকারের সাক্ষাৎ প্রতিভূ, আর ডিভিশনাল কমিশনকে বলা হয় সরকারের প্রতিভূ। একটা স্টেজ দিলে আই ওয়াজ ডিসি অ্যান্ড আই ওয়াজ কমিশনার, আই ওয়াজ ফেস দিস কাইন্ড অফ ডিস্ট্রিক্ট ফিট লিস্ট অনেক আগে। তখন ডক্টর সাদাত স্যার এই ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। দ্যাট টাইম আই ওয়াজ ফিট ফর দি ডেপুটি কমিশনার, আই সার্ভ অ্যাট মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনারা বললেন যে স্যার আমার মুখ থেকে শুনে আপনাদের যে ভালো হয় কাদেরকে, আমি শুধু নাম না জেলাগুলোর নাম বলি, 8টা জেলা। এরা অলরেডি নো মোর দেয়ার, তারা আগের যে পদ পদবি ছিল, যেমন একজনের কথা বলি, উপসচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটা তার আগের পোস্ট ছিল। তারপরে গতকাল উনি ডিসি হয়েছেন, আজকে এই ডিসি থেকে উনি ওনার বাতিল শব্দটাই বাংলা যায়, এখন আর উনি ডিসি নাই। একটা হলো লক্ষ্মীপুর, আরেকটা হলো জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী। 8টা হয়েছে কিনা দেখেন। শুড আই রিপিট? আপনারা তো আমার এই সবই দেখায় দেন, তবু বলে দিই, যে 8 জেলা থেকে ডিসি পদ বাতিল শব্দটাই বাংলা প্রদত্ত, ইংরেজি দরকার নেই, উইথড্র। তার মধ্যে উইথড্র হলে 1 নম্বর হলো লক্ষ্মীপুর জেলা, এটা কোনো সিরিয়ারিটি, কোনো প্রায়োরিটি নাই। জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী এবং এই 8টা। জেলা প্রশাসক নিয়োগ বিষয়ে সচিবালয়ে কথা বলছিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। আমরা সরাসরি ছিলাম সেখানে। রাজশাহীতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার পদে কর্মরতদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ। সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। পরে একই স্থানে অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হাসানের কাছে স্মারকলিপি দেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি চালানোর হুঁশিয়ারি বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে 2 বছরের মধ্যে অস্তিত্ব থাকবে না ইসরায়েলের। আর ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকলে কিয়েভে এখন বসে থাকতেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুপুরের খাবারের সঙ্গে খেয়ে ফেলতেন ট্রাম্পকেও। নির্বাচন সামনে রেখে প্রথম বিতর্কে এভাবেই একে অপরকে আক্রমণে জর্জরিত করলেন যুক্তরাষ্ট্রের 2 প্রেসিডেন্ট প্রার্থী। 90 মিনিটের কথা থাকলেও অনেকটা দীর্ঘায়িত হয় বিতর্ক। মধ্যপ্রাচ্য ইস্যুতে কামালা জানান, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সমর্থন আছে তার, কিন্তু ইসরায়েলি নাগরিকদের পাশাপাশি ফিলিস্তিনিদের ও সমান নিরাপত্তার অধিকার চান তিনি। দ্বিরাষ্ট্রীয় সমাধান, গাজা পুনর্গঠন আর ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি। জবাবে ট্রাম্পের দাবি, ইসরায়েলকে ঘৃণা করেন কামালা। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।